সন্ধ্যার পরে আসলে যে ফ্লাইটগুলো শাহজালাল বিমানবন্দর থেকে পরিচালিত হওয়ার কথা ছিল সেগুলোর ব্যাপারে আপাতত সর্বশেষ কি তথ্য জানানো হয়েছে? আপাতত এখন পর্যন্ত সর্বশেষ তথ্য হচ্ছে, যেহেতু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সব ধরনের চলাচল, সেই নির্দেশনাটি অনুসরণ করা হচ্ছে। এখন পর্যন্ত পরবর্তী কোনো নির্দেশনা আমরা জানতে পারিনি, যেহেতু এখন পর্যন্ত আসলে আগুনের যেই স্থান কার্গো ভিলেজ, এই এরিয়াটির মধ্যে যতক্ষণ পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিন্তু আসলে বড় ধরনের যে কোনো অগ্নিকাণ্ডের ক্ষেত্রে আমরা দেখেছি, বিশেষ করে আপনার সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনা, চুরিহাট্টার অগ্নিকাণ্ডের ঘটনা বা বনানীর অগ্নিকাণ্ডের ঘটনা, এরকম অনেক অগ্নিকাণ্ডের ঘটনার ক্ষেত্রে বা বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখেছি। আগুন নিয়ন্ত্রণের ঘোষণার আগুন যখন নিয়ন্ত্রণে এসেছে এমন ঘোষণার 48 ঘন্টা পরেও দেখেছি, 2 দিন 3 দিন পর্যন্ত দেখেছি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সেখানে অগ্নি নির্বাপনে কাজ করছেন। মূলত অগ্নি নির্বাপন এক জিনিস, আর আগুন নিয়ন্ত্রণে আসা এক জিনিস এবং সম্পূর্ণ নির্বাপনে আসা বিষয়টি দুটোই ভিন্ন জিনিস। প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আসার পরে তারা আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দিবেন। এরপরে যাবেন হচ্ছে নির্বাপন প্রক্রিয়া। নির্বাপন প্রক্রিয়ায় মূলত হচ্ছে প্রথমে যখন এই আগুনের যে কুণ্ডলী রয়েছে এবং এখানে কার্গো ভিলেজ রয়েছে, ভিলেজের একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আগুন যেন আর বাইরে যেন আর ছড়াতে না পারে, সে একটা পরিস্থিতি যখন তৈরি হবে এবং ঝুঁকির পরিস্থিতি অনেকটাই যখন কেটে যাবে, তখন হয়তো আগুন নির্বাপনের ঘোষণা দিবে। এরপরে হচ্ছে নির্দিষ্ট এরিয়া কেন্দ্রিক, এটি যখন আর ছড়ানোর সংখ্যা থাকবে না, তখন সেই নির্দিষ্ট এরিয়ায় আগুন নির্বাপনের জন্য কাজ শুরু করবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এরপরে যখন আগুন মোটামুটি একটা সিচুয়েশনে চলে আসবে, তারপরে আসলে পুরোপুরি নির্বাপনের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে।